গাছপালা এদিকে। এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল। কিভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে 450 কোটি বছর এগিয়ে যেতে হবে। আমাদের তারাগুলোর দিকে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে। পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছাড়া কোনো ভালো নক্ষত্র নেই। তারাগুলো প্রাকৃতিকভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে। পৃথিবীর অনতিদূরে সূর্যের কক্ষপথের 3টি উপগ্রহ থেকে ছবিগুলো নেওয়া হচ্ছে। এখানে সূর্যের বাইরের পরিবেশ দেখা যাচ্ছে, এর নাম করোনা। বাইরের ধাপগুলো ক্রমাগত সৌর হাওয়ায় মিলে গেছে। পৃথিবীর চারপাশে কক্ষপথের লেজগুলো দেখেছেন? ওরা উপগ্রহের পথ দেখায়, এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে। আমরা একটি নক্ষত্রের ক্ষমতা সম্পন্ন গ্রহে বসবাস করি। এই নক্ষত্র আমাদের দিনগুলো আলোকিত করেছে, রাতের সব নক্ষত্রের চেয়েও। এই নক্ষত্র আমাদের দিয়েছে বেশি আলো, বেশি শক্তি। এই নক্ষত্রটি সবচেয়ে যে উজ্জ্বল তা নয়, এটি সবচেয়ে বেশি উত্তপ্ত নয়, কিন্তু নক্ষত্রটি পৃথিবীর সবচেয়ে কাছে। আমাদের অস্তিত্বের জন্য এই নক্ষত্রটি প্রয়োজন। এই নক্ষত্রকে আমরা বলি সূর্য। সূর্য এই গ্রহে আমাদের জীবনকে কিভাবে সম্ভব করেছে তা খুব সহজেই দেখা যায়। আমাদের বনকে সবুজ করেছে, সমুদ্রকে নীল করেছে, পৃথিবীর চারদিকে আলোর ঝলকানি বইয়ে দিয়েছে। কিন্তু সূর্য একমাত্র নক্ষত্র নয়, বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা করুন তো, যেসব নক্ষত্র কোটি কোটি বছর আগে জীবিত বা মৃত ছিল, তাদের ছাড়া আমরা এখানে থাকতেই পারতাম না। সূর্যের নিজেরও অস্তিত্ব থাকতো না, চন্দ্রও না। আমাদের এই সৌরজগতে কোনো গ্রহই থাকতো না। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের কথা আপনারা জানেন। নক্ষত্র মণ্ডলীর মিলিত চক্র গ্রহ সৃষ্টি করেছে। নক্ষত্রগুলোকে
মিটি মিটি আলোকবিন্দু মনে হয়। মখমলের মতো অন্ধকার আকাশে ওরা জ্বলে, কিন্তু আসলে সেগুলো খুব উত্তপ্ত গ্যাসের ঘূর্ণায়মান গোলা, যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টি মাত্রা নিরূপণ করেছেন। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতে নিজেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের চারপাশে যা দেখা যায় তার জন্য নক্ষত্রগুলোর কি কোনো ভূমিকা আছে? আমি জয় ইকবাল, আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা অনেক 1300 কোটি বছর আগে কোন নক্ষত্রই ছিল না। কেবল ঘন পদার্থের অদৃশ্য কোনো বস্তু ছিল এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। ঘন বস্তুর মধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়। কিন্তু এই তারাগুলো দীর্ঘস্থায়ী ছিল না, সেগুলো ছিল অনেক বড়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুতই নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ঘুরিয়ে যায়। শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে। এগুলোকে বলে সুপারনোভা। দেখুন, আরো একটি সৃষ্টি হচ্ছে এবং এটি চলে যাচ্ছে হাইড্রোজেন ও হিলিয়ামের সাথে অক্সিজেন ও কার্বনের মতো নতুন কিছু যোগ করে প্রথম নক্ষত্রগুলো সবকিছু বদলে দেয়। পরে সুপারনোভাস বিস্ফোরিত হয়ে মহাশূন্যে নতুন নক্ষত্র ও গ্রহ আগমনের উপাদান ছড়ায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে প্রায় 1300 কোটি বছর আগে সর্বপ্রথম নক্ষত্র সৃষ্টি হয়েছে। আপনার শরীরে রয়েছে এই নক্ষত্রের প্রায় 1 চা চামচ শক্তি। আবার এগুলো কি বলতো? পরবর্তী কয়েকশো কোটি বছর ধরে ঘন বস্তুর অভিকর্ষে ক্রমাগত গ্যাস সঞ্চিত হয়ে নতুন তারকা মণ্ডলী সৃষ্টি করে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য যে কোনো ইতিহাসের তুলনায় তারকাগুলো অতি দ্রুত সৃষ্টি হয়েছে। জীবন ও পৃথিবী সৃষ্টির প্রয়োজনে এই তারকাগুলো অনেক বস্তু কুড়িয়ে ফেলে। যখন আমাদের নিজস্ব ছায়াপথ সৃষ্টি হয়, তখন সেই ছায়াপথ অন্যান্য ক্ষুদ্র ছায়াপথ এবং গ্যাসের প্রভাব ছাড়িয়ে নিজেকে প্রকাশ করে। কোটি বছর আগে গ্যাসের মেঘাচ্ছন্ন আবরণ এবং ধূলিকণার ভেতরে ছায়াপথে ঘটে একটি বিশেষ ঘটনা। সৃষ্টি হয় আমাদের সূর্য। কেবল সূর্য নয়, অন্য তারার মতোই নক্ষত্রমণ্ডলের একটি শক্তিশালী বা গুচ্ছ সমন্বয়ে সূর্য সৃষ্টি হয়। সূর্যের সমন্বিত গুচ্ছের উজ্জ্বলতম ক্ষুদ্র নক্ষত্রগুলো মেঘের মধ্যে সৃষ্টির পরপরই আলোকিত ও উত্তপ্ত হয়ে ওঠে। আমরা দ্রুত এগিয়ে গেলে দেখব এসব উজ্জ্বল নক্ষত্র আলোর তীব্রতায় মেঘ সরিয়ে নিজেরাই জ্বলতে থাকে। উজ্জ্বল নক্ষত্রগুলো ব্যাপক আর উত্তপ্ত বলে সেগুলো অত্যন্ত জ্বলজ্বলে। ভর নির্ভর করে
কি পরিমাণ বস্তু সেখানে রয়েছে। উজ্জ্বলতম বৃহৎ নক্ষত্রগুলো নীল বর্ণে, ক্ষুদ্র নক্ষত্রটি লাল। মাঝখানে আছে আমাদের সূর্যের মতো হলুদ নক্ষত্র রাজি। এবারে নক্ষত্রের শক্তির কথা বলি। সুপারনোভাসের মতো নক্ষত্র বিস্ফোরিত হয়। এসব নক্ষত্রের মাত্র 1% বেলায় এমনটি ঘটে। মহাশূন্যের নক্ষত্রগুলো বিলুপ্ত হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতিভাবে ছড়িয়ে থাকে, না ওই কিন্তু কখনো বিস্ফোরণ করে একা থাকে না। ফুটে গেল। অনেকের এক বা একাধিক সঙ্গী থাকে। আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে। সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথাও আসে। আমরা নক্ষত্র মণ্ডলীর সৃষ্টি রহস্য দেখেছি। দেখা যাক। এটি সূর্যপৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। আরো গভীরে গেলে দেখা যাবে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ চক্রাকারে সূর্যের শক্তি বাইরে ছড়িয়ে দেয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যতম শক্তিশালী প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তি সূর্যের মহাকাশকে আমরা শূন্য ভাবি, কিন্তু এখানে রয়েছে বহুদূর বিস্তৃত সূর্যের প্রভাব। এই রেখাটি পৃথিবী থেকে গেছে। এটি ভয়েজার 1-এর পথ। 1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। 2004 সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। পঞ্চান্নটি ভাষায় প্রশংসিত ভয়েজার নক্ষত্র মণ্ডলীর উদ্দেশ্যে যাত্রা করেছিল। সেখানে কিছু আছে কিনা তা দেখাই ছিল যাত্রার উদ্দেশ্য। যেখানে যাত্রাপথে নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্রে সৌরঝড় অবরুদ্ধ ছিল, তার চারপাশ ঘিরে ভয়েজার তার যাত্রা অব্যাহত রাখে। সৌরজগতের বাধা সত্ত্বেও বেশিরভাগ নক্ষত্রের জীবনের শেষ ভাগে কি হবে? প্রায় 500 কোটি বছর পর ছায়াপথ তার নিকটবর্তী সৌরজগৎ অ্যান্ড্রোমিডাতে বিলীন হয়ে যাবে। তখন সূর্য হয়ে উঠবে এক লোহিত
জীবনের অস্তিত্ব উপযোগী বলে একবিংশ শতাব্দীর শুরু থেকে পৃথিবীর নিকটতম এই তারকাটি সবার দৃষ্টি আকর্ষণ করে চলেছে। 30 বছর আগে 2052 সালে লিজা অভিমুখে ডারউইন নামে একটি কৃত্রিম মহাকাশ যন্ত্র পাঠানো হয়। 30 বছর পরও প্রায় 20 আলোকবর্ষ জুড়ে লিজা অভিমুখে ডারউইন তার যাত্রা অব্যাহত রেখেছে। নভোযান ক্রোনোস এবং এর চালক শিগগিরই একে অনুসরণ করবে। প্রফেসর, এটি দেখুন। কি এটি? আপনি কিছু দেখেছেন? লিজা থেকে আমরা তীব্র এক্স রে নির্গমন চিহ্নিত করেছি। এসে দেখুন। এক্স-রে। মনে হয় খুব অল্প সময় দ্রুত যাচ্ছে। এটি কৃষ্ণ গহ্বরের উপস্থিতির নির্দেশনা দিতে পারে। না, তা হতে পারে না। আমাদের আশেপাশে সব জায়গাতেই আপনি কৃষ্ণ গহ্বরের কথা বলছেন। আপনি কি নিশ্চিত যে এটি অন্যরকম নয়? প্রফেসর, হ্যাঁ, আমাদের কাছে যে তথ্যপাতা আছে তা পরীক্ষা করে দেখা যাক। আমাদের এই নিচের অংশটি সম্পর্কে জানা প্রয়োজন। রহস্যময় কৃষ্ণ গহ্বর নভোমণ্ডল হা হা হা। হে 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 হা হা। এই
ওজন বেশি হবে তো দেখো না সব খুলে রাখছে কি টেকনিক। তাহলে তো আমার গহনাও আছে, আমি ওগুলো তো খুলে রাখতে পারতাম। তিয়াত্তর গোদা পিটার 173 নাও। चलो हाथी ओके डन দিব না কেন? या